নমস্কার। আজকে একটা নতুন জিনিস নিয়ে দেখাবো, একটা ভিডিও করব। আমি এই চা বাগানে আছি দাঁড়িয়ে। তো চা বাগানের পাশে একটা এই যে নারকেল গাছ রয়েছে। এই নারকেল গাছটার বয়স মিনিমাম 7 থেকে 8 বছর উপরে যাবে। হ্যাঁ, এই নারকেল গাছের ফলও চলে আসছে। তো একটা জিনিস দেখা গেল, এই যে নারকেল গাছের গোড়াটা, এই গোড়াটা একটা ফাটল দেখা যাচ্ছে। এই যে ফাঁকা, এই ফাঁকাটাকে বলা হয় স্টিম স্প্লিটিং বলে, মানে কাণ্ড ফাটা রোগ। নারকেল গাছের একটা মারাত্মক রোগ। এই রোগটা কেন হয়? এই রোগটা অনেক সময় হয় অতিরিক্ত খরা বা পুষ্টি যদি ঠিক মতো না পায়, বা হঠাৎ করে তাপমাত্রা পরিবর্তন যদি হয়, তাহলে এই রোগটা হয়। তো এই রোগটা হলে করণীয় কি? কাছে নিয়ে আসো, আমি দেখাই। এই রোগটা যদি হয় তাহলে করণীয়, এই যে নারকেল গাছটা দিয়ে দেখুন ফেটে গেছে, পুরোটা ফাটা, আর ভিতরটা এই যে পচে গেছে, একদম পচে গিয়ে এই ঝুরঝুরে হয়ে গেছে। তো এটা যদি হয় তাহলে আপনার করণীয় হচ্ছে এই গাছটা পরিষ্কার করতে হবে, একটু ছুরি বা কোনো কাটা যন্ত্র দিয়ে পরিষ্কার করে এর মধ্যে যে ঝুরঝুরে ভাবগুলো আছে সেগুলো বের করে দিতে হবে। বের করে দেওয়ার পরে এইখানে যেহেতু ছত্রাকের কারণে হয়, সেই কারণে প্রথমত বর্জ্য মিশ্রণ বলে, সেই বর্জ্য মিশ্রণের প্রলেপ এই সাইড দিয়ে লাগিয়ে দিতে হবে পরিষ্কার করার পরে। বা যদি ছত্রাকনাশক দিতে চান, কার্বেন্ডাজিম দিতে হবে। এছাড়াও কপার অক্সিক্লোরাইড 0.3% একটা মিশ্রণ দিতে হবে। এছাড়াও যদি এর মধ্যে কোনো পোকা দেখা দেয়, তাহলে ক্লোরোপাইরিফস যে একটা কীটনাশক আছে, সেই ক্লোরোপাইরিফস মিশ্রণ, যেটা 5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করা তো যাবে না, সেটা একটা মিশ্রণ তৈরি করে এর মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এছাড়াও বছরে 2 বার একে পুষ্টি দিতে হবে। পুষ্টি মানে সার। সেটা কি? এই গোড়া থেকে 2.5 ফিট দূরে 6 ইঞ্চি চওড়া 6 ইঞ্চি গর্ত করে গোল করে রাসায়নিক সার দিতে হবে। কি দিতে হবে? না, ইউরিয়া 500 গ্রাম, এমওপি 1200 গ্রাম, আর হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট 1 কেজি থেকে 1.5 কেজি, হ্যাঁ, এবং 20 কেজি গোবর মিশ্রণ করে বছরে এটাকে 2 ভাগ করতে হবে। একবার বছরের বর্ষার আগে আর বর্ষার পরে একবার দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে, যেন জল জমে না যায়। ধন্যবাদ। এটা যদি কারো হয়ে থাকে তাহলে এইভাবে সমাধান করা যেতে পারে। ধন্যবাদ।